পাঁচমিশালি রান্নাবান্নার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটা নতুন ধরনের মিষ্টি বানাবো। নতুন ধরন বলাটা একটু ভুল হয়ে গেল। বানাবো খুবই সিম্পল একটা রেসিপি, তোমরা সবাই জানো এক একজন এক এক রকমভাবে বানাও। তো আজকে আমি আমার মতো করে বানাবো আজকে আমি হচ্ছে মালপোয়া। তার জন্য আমি কী নিয়ে নিয়েছি, আমি একটা বাটি মাপ করে নিয়েছি। এই বাটির 2 বাটি নিয়ে নিয়েছি আমি ময়দা, হাফ বাটি নিয়ে নিয়েছি সুজি, নিচে ছানা। এটা অপশনাল, এটা তোমরা ইউজ করতেও পারো নাও করতে পারো, আমি একটু দেবো, টেস্ট খুব ভালো হয়। নিয়ে নিয়েছি নারকেল কুচানো, এটাও কিন্তু অপশনাল। তার সঙ্গে নিয়েছি সামান্য মৌরি, এলাচ, দই, নিয়ে নিয়েছি চিনি। আজকে আমি শুকনো মালপোয়া বানাবো। আর এই সমস্ত ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়ে নেবো দুধ। আর একটা জিনিস আমি এখানে দেখাতে ভুলে গেছি, সেটা আমি তোমাদের সাথে যখন ইউজ করবো তখন শো করে নেবো যে আমি কি দেখাতে ভুলে গেছি। তো চলো আমি এখন এগুলোকে একটা ব্যাটার রেডি করে নিই। নিয়ে নিয়েছি একটা বড় বোল, এর মধ্যে আমি আগে আগে ট্রান্সফার করে নেব সুজি, ময়দা, নারকেল কুচি, মৌরি, আর দুটো জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কিশমিশ। এটা কিন্তু একেবারেই অপশনাল, তোমাদের ইচ্ছা করলে দেবে, নইলে স্কিপ করতে পারো। আর তোমরা এর মধ্যে কাজু বা যে কোনো রকমের বাদাম তোমরা অ্যাড করতে পারো। আর একটা জিনিস আমি এর মধ্যে অ্যাড করবো, যেটা একটা স্পেশাল একটা রিচ ফ্লেভার আসে, সেটাতে হচ্ছে রিচ টেস্ট আসে, সেটা হচ্ছে পাউডার মিল্ক। আমি এখানে দিয়ে দেবো উঁচু 2 চামচ পাউডার মিল্ক। যদি কারোর কাছে মাওয়া থাকে তাহলে তারা কিন্তু পাউডার মিল্কের বদলে মাওয়াটা দিতে পারো। আমি এগুলো ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেব আমি এখানে ছানাটাকে একটু হাতে করে ভেঙে ভেঙে নেব। নিয়ে নিয়েছি 4টে এলাচ হালকা ক্রাশ করে। আর যেহেতু আমি বললাম যে এটা ড্রাই মালপোয়া হবে, আমি এখানে চিনিটা এখনই দিয়ে দেব। আমি এখানে মোটামুটি 2.5 হাতা চিনি ইউজ করেছি। এই হাতার মাপের 2.5 হাতা, দেখতে গেলে 1 কাপের একটু কম আমি চিনি ইউজ করেছি। এই বাটির যদি মাপ ধরো তাহলে হাফ বাটি চিনি, হাফ বাটির একটু বেশি চিনি আমি ইউজ করেছি। তো মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের পরিমাণ মতো দেখে বুঝে দেবে। আর যারা রসে ফেলা মালপোয়া বানাবে তারা তো সামান্যই মিষ্টি ইউজ করবে, কারণ পরে তো রসে দেবেই। তো এই সমস্তগুলোকে আমি এখন দুধ ঢেলে ঢেলে ভালো করে একটা পাতলা ব্যাটার রেডি করে নেব। এরকম একটা ব্যাটার আমি তৈরি করেছি। ব্যাটারটা এখন একটু পাতলা আছে, এটাকে আমি এখন মোটামুটি আধা ঘন্টা রেস্ট করাবো, যেহেতু এটা আমি সুজি দিয়েছি। সুজির যে কোনো জিনিসে কিন্তু কম করে 15 থেকে 1 ঘন্টা পর্যন্ত যদি রেস্ট করানো যায় তাহলে সুজি কিন্তু খুব ভালোভাবে মিশে যায়। এই সময় আমি দিয়ে দেবো এখানে চামচ মেপে 6 টেবিল চামচ ঘি। আমি এখানে বলবো না ঘিয়ের বদলে তেল ইউজ করতে পারো, হ্যাঁ করতে পারো। যারা ঘিটা একেবারেই পছন্দ করে না তাদের কাছে আর সেকেন্ড অপশন থাকে না, কিন্তু চেষ্টা করবে ঘিটা দেওয়ার, কারণ ঘিয়ের যে গন্ধটা সেটা কিন্তু ভীষণ একটা ভালো গন্ধ বেরোয় মালপোয়াতে। কারণ এখনকার দিনে ঘিয়ে ভেজে কোনো কিছুই খাওয়া পসিবল না, তো সেই ফ্লেভারটা আনার জন্য ব্যাটারে আমরা ঘিটাকে অ্যাপ্লাই করে দেবো। আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে আমি আপাতত আধা থেকে 1 ঘন্টা রেস্ট করাবো। চলো এটা রেস্ট হোক, তারপরে ফিরে আসছি।
দেখতেই পাচ্ছ আমার ব্যাটারের ঘনত্বটা এখন এরকম হয়ে গেছে। ব্যাটার কিন্তু আমার রেডি। তখন যতটা পাতলা ছিল সুজি কিন্তু অনেকটাই জল অ্যাবজর্ব করে নিয়েছে। তো এখন আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। গরম তেলে আমি মালপোয়াগুলো দিয়ে চলো ভেজে রেডি করে নিই মালপোয়া। তেল আমার গরম হয়ে গেছে। আমি এখন এই তেলে অল্প করে ব্যাটার দিয়ে দেবো। প্রথমে আমি একটা দিয়েই দেখব, যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি একটার পর একটা দিয়ে দেব। আমার মালপোয়াটা খুব সুন্দরভাবে কিন্তু তেল থেকে ছেড়ে গেছে, তার মানে আমার ব্যাটার একদম ঠিকঠাক আছে। আমি এখানে আরও একটা করে দুটো করে মালপোয়া একসাথে ভেজে নেব। রেডি হয়ে গেছে আমার সমস্ত মালপোয়া। তোমাদের কেমন লাগলো রেসিপি অবশ্যই জানাবে কমেন্ট করে। খুব ভালো লাগবে, আশা করি তোমাদের প্রত্যেকটা রেসিপি ভালো লাগছে খারাপ লাগছে, যেটাই লাগুক সেটাই কমেন্ট করে জানাবে, জানালে খুব ভালো লাগবে। আজকের মতো টাটা।